আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান শহীদ জহর বানে হোসেন শহীদ কারবালা জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদার জলকা না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে জবান করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র মাহে মুহররমুল মাসের দ্বিতীয় জুমার নামাজে এবং 10ই মুহররম যেই দিনে ইমাম হুসাইন কারবালার ময়দানে আপনার শহীদ হয়েছিল, যেই টাইমে, যেই সময়, যেই দিনে, একই সময় একই টাইমে আপনি আমি যেই সময় বসে আছি আল্লাহর ঘর মসজিদে, এই সময় এই টাইমে ইমাম হুসাইন কারবালার ময়দানে আপনার যুদ্ধ করে উনি ইসলামের জন্য উনি ওনার জীবনকে উৎসর্গ করে দিয়ে ইসলামকে জিন্দা করে গিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই সময় একই সময় এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা যারা ঘোরাফেরা করতেছেন, সময়কে ব্যয় করতেছেন, আপনি আমি দাবি করি ইমাম হুসাইনের প্রেমিক, আপনি আমি দাবি করি হাসাইনের প্রেমিক, আপনি আমি দাবি করি ফাতেমার প্রেমিক, আপনি আমি দাবি করি আলীর প্রেমিক, আপনি আমি দাবি করি নবীর প্রেমিক, কিন্তু নবী আলী পাকে পাঞ্জাতন, এই পাঞ্জাতনের প্রেমিক আপনি দাবি করেন, কিন্তু কাজে কর্ম তো আপনি তো নামের কাজী, কাজে তো কাজী নাই। কথা বলেন ঠিক না বেটি? বলে হুজুর কাজে কাজী কিভাবে? যারা আহলে বায়াতকে মহব্বত করে, আহলে বায়াতের প্রেমিক দাবি করে আজকে অথচ আজকের দিনটা হলেও যদি যে ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করে, আহলে বায়াতকে ভালোবাসে, আহলে বায়াতকে ভালোবাসার দাবি করে, আজকের দিনটা হলেও জুমার নামাজটা জামাতে পড়বে। কথা বলেন ঠিক না বেটি? কারণ যাদের জন্য আপনি আমি পাগল, যার জন্য এত আয়োজন, উনার আজকে এই সময় শহীদের সময়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা উনার জন্য চোখের পানি পেলে কান্না করবো এবং উনার উসিলায় আপনি আমার মাগফিরাত যেন আল্লাহ কবুল করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। সকলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আমার আলোচনাটা মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন আহলে বায়াত কি, আহলে বায়াতকে মহব্বত করা কি। কারণ আলোচনা কিন্তু আপনার 1-2 মিনিট স্টাডি করে না, এক সপ্তাহ ধরে স্টাডি করতে হয়, তারপরে আলোচনাটা আপনাদেরকে শোনাতে হয়। আপনাদের জন্য শোনাটা সহজ, আমার জন্য বলাটা কঠিন হয়ে দাঁড়িয়ে যায়, কারণ আমি তো সাজালো গুছালোভাবে আপনাদেরকে শোনাতে হয়। এই জন্যই আমি আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আপনারা কথাটা শুনবেন। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতটি হলো উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, সাহাবীদেরকে এইভাবে ডাক দিলেন, আমার সাহাবীরা তোমরা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা আপনার কদমে হাজির। আমার নবীজি বললেন, আমার আল্লাহ বলেছেন উল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো কিছু চান নাই, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু তবে চান আমার আহলে বায়াতদের
মোহব্বত তোমাদের কাছে আল্লাহ চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আমার পশ্চিম টিভির উপরে এসব জামে মসজিদের আশিকিন জাকিরিন মুহিব্বিয়ান বাবাজিরা গো, ও আমার পর্দার অন্তরালের আম্মা, আমার আল্লাহ যখন আয়াত যখন নাজিল করলেন, আমার নবী সাহাবীদেরকে শোনায়া দিলেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা বুঝলাম আহলে বায়াতের মহব্বত করা আমার আল্লাহ চেয়েছেন। আমার আল্লাহ কোনো কিছু চাই নাই, আহলে বায়াতের ভালোবাসা আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আহলে বায়াত কারা গো নবীজি? আমরা তো চিনি না, আমরা তো জানি না। আমার নবী কি করলেন? এইভাবে আমার নবীজির গা মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল রে বাবা। অনেকে বলতে পারেন হুজুর আলোচনা তো কমন আলোচনা, আমরা আগ থেকে শুনে আসছি, নিউ কোনো আলোচনা আসেনি, শোনান না। আছে, তারপরও আপনার আগের আলোচনাটা বারবার কেন বলতে হয় জানেননি? কারবালার আলোচনা যত বেশি বেশি করবা ঈমান তত মজবুত হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি আমি জানি, কিন্তু বর্তমান যে এক জেনারেশনের একটা সমাজ আসতেছে আপনি আমার সামনে, ওই সমাজগুলা কিন্তু, এই জেনারেশনগুলা কিন্তু এই আলোচনাটা শুনতে হবে। আহলে বায়াতের প্রতি মহব্বত তাদের বাড়তে হবে রে বাবা, না হলে শয়তানের কিছু কিছু আপনি আমার মধ্যে শয়তান ঢুকেছে, শয়তান ঢুইকা ঢুইকা মানুষের ঈমান হরণ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি?